আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের 25 জানুয়ারি 2025 2:34 প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা.com-এর মাধ্যমে। প্রিয় দর্শক, আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার কর্মচারী মহাসমাবেশ করাও ঘোষণা দেন তারা। শনিবার 25 জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনাম সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান। বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। তারা বলেন, গত 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়নি, কিন্তু দেশের সব সেক্টরে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত 7 বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারী আশার আলো দেখেছিল। কিন্তু কিছু সুশীল নামধারী লোকেরা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশে যত সমস্যা। নিম্ন বেতনভোগীরা কত কষ্ট আছে তা বিবেচনা করে তারা উপসচিবের সুযোগ ও সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে যোগ করেন তারা। বক্তারা আরও বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতি মতো কর্মসূচিও ঘোষণা করা হবে। বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যেসব কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদ সভাপতি জিয়াউল হক, সিনিয়র সহসভাপতি আশফাকুল আশিকিন, 11 থেকে 20তম ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সহ সম্পাদক আনিসুর রহমান, মোহাম্মদ শাহ আলম, ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, কেফায়েত হোসেন সোহাগ, সহসভাপতি ফজলুর রহমান সহ অন্যান্য নেতারা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাংলা আল্লাহ হাফেজ।